আমাদের সবার জন্য স্ক্যামিং ওয়েবসাইট চেনার উপায় জানা জরুরি। নানা প্রয়োজনেই প্রতিদিনই আমরা কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকি। অনেক সময় ফেসবুকে থাকা কোনো লিঙ্কে ক্লিক করে বিশেষ কোনো ওয়েবসাইট ভিজিট করি। মাঝে মাঝে ইমেলে আসা লিঙ্ক ধরেও আমরা কোনো চেনা বা অচেনা ওয়েবসাইট ভিজিট করি, কিন্তু এই ওয়েবসাইটটি ভিজিট করেছি সেটি স্ক্যাম কিনা তা জানাটা জরুরি, নইলে স্ক্যামারের হাতে পড়ে অনেক কিছু খেয়ানোর খুব সম্ভাবনা থাকে। যদিও স্ক্যামারের হাতে স্মার্টফোন রক্ষা করার 12টি ব্রিলিয়ান্ট টিপস আছে, তবু আগে জানা জরুরি যে আমি যে ওয়েবসাইটে আছি সেটি স্ক্যাম কিনা। কারণ ইন্টারনেটে ভরে আছে বহু রকমের ওয়েবসাইট দিয়ে, আর এসব ওয়েবসাইটের মধ্যে কিছু আছে ফেক, কিছু আছে প্রতারণায় পরিপূর্ণ এবং অনেক ওয়েবসাইট আছে যেগুলো বিভিন্ন রকমের স্ক্যামিংয়ে ভরা। ইন্টারনেটে ব্যবহার জীবনকে যেমন সহজ ও শোভনীয় করেছে, তেমনি এখানে জালের মতো জড়িয়ে থাকা অসংখ্য ওয়েবসাইট আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। স্ক্যামিংয়ের মাধ্যমে সব ওয়েবসাইট আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রায় আমাদের ট্র্যাপে ফেলছে, তাই এই ধরনের সাইটগুলো চেনার উপায় জানা জরুরি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ওয়াহিদ আবারও হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যে কথা না বললেই না, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি এনেবল করে দিন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি থ্যাঙ্কস। স্ক্যামার চেনার প্রথম টিপস হচ্ছে অ্যাড্রেস বার বা ইউআরএল দেখুন। একটা ওয়েবসাইট স্ক্যাম কিনা তা বোঝার প্রথম ধাপই হচ্ছে অ্যাড্রেস বার বা ইউআরএল চেক করা। অর্থাৎ যে ওয়েবসাইটে ভিজিট করেছেন তার ইউআরএল অ্যাড্রেস বার দেখে নিতে হবে। যদি ওয়েবসাইটে ইউআরএলের শুরুতে HTTPS থাকে, যার মানে হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর, তবে ধরে নিতে হবে যে এই ওয়েবসাইটটি স্ক্যাম নয়। ওয়েবসাইটটি ইউআরএল বা অ্যাড্রেস বারে থাকা S এর মানে হচ্ছে সিকিউর, যা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এনক্রিপশন ইউজ করে। অর্থাৎ ওয়েবসাইট ভিজিট করে আপনি যে ডাটাগুলো দেখতে পান সেগুলো একটা সিকিউর সার্ভার হয়ে আপনার কাছে আসছে, যা আপনাকে হ্যাকার স্ক্যামারের হাত থেকে রক্ষা করেছে। যেমন যে ওয়েবসাইটটি আপনি শপিং করেন অথবা আমাদের অনলাইন শপিং ওয়েবসাইটটি দেখতে পারেন wahidmart.com এর শুরুতেই কিন্তু HTTPS রয়েছে। যদি দেখেন যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসের শুরুতে HTTPS নাই, শুধু HTTP আছে, তবে স্বাভাবিকভাবেই ধরে নিতে পারেন যে এই ওয়েবসাইটটি সিকিউর সার্ভার ব্যবহার করছে না, কাজে এই স্ক্যামিং ওয়েবসাইট হতে পারে। আর এ ধরনের ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকাই ভালো। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোমেন নেম চেক করুন। স্ক্যামারদের একটি প্রিয় এবং পাওয়ারফুল টেকনিক হচ্ছে তারা কোনো বিখ্যাত কোম্পানির ডোমেনের সঙ্গে মিল রেখে স্ক্যামিং ওয়েবসাইটের ডোমেন নিয়ে থাকে, যেমন yahoo.com, amazon.com, .net, দারাজ.com। খেয়াল করে দেখুন, yahoo.com এর ও এর বদলে $0, যা সহজেই স্ক্যামিং ইন্ডিকেটেড করে। একইভাবে amazon.net এর ওর জায়গায় 0, আবার দারাজ.com এর জেডের জায়গায় যে দেখা যাচ্ছে। যখনই কোনো পরিচিত ওয়েবসাইটের এরকম ব্যতিক্রমী কিছু দেখবেন, তখন সহজেই বুঝে নেবেন যে এটি একটি স্ক্যামিং ওয়েবসাইট। প্রয়োজনে ডোমেনের নাম 2 বার চেক করুন আর এই ধরনের ওয়েবসাইটকে ওভারটেক করে চলে। 3 নম্বরে সেটা হচ্ছে ডোমেনের বয়স চেক করুন। ডোমেনের বয়স চেক করা স্ক্যামিং ওয়েবসাইটে চেনার উপায় হিসেবে অন্যতম কার্যকরী পদ্ধতি। স্ক্যামাররা জানে যে মানুষ সাধারণত বন্ধের দিনগুলোতে সবচেয়ে বেশি শপিং করে থাকে, তাই তারা যেটা করে সেটা হচ্ছে ছুটির মৌকা বুঝে খুব দ্রুত একটি ওয়েবসাইট দাঁড় করিয়ে ফেলে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একদিনের ভিতরেই তারা ডোমেন কিনে ওয়েবসাইট রান করে ফেলে এবং স্ক্যামিং শেষ হওয়া মাত্রই আবার বন্ধ করে দেয়। আপনি যে ওয়েবসাইটে ব্রাউজ করেছেন সেটি এরকম কিনা তা যাচাইয়ের জন্য ডোমেনের বয়স চেক করা দরকার। এর মধ্যে আপনি জানতে পারবেন তারা কবে থেকে ব্যবসা শুরু করেছে, অর্থাৎ ডোমেনের বয়স আপনাকে তাদের ব্যবসা সম্পর্কে ভালো ধারণা দেবে। কুইজ লুকআপ ব্যবহার করে আপনি অনায়াসে যে কোনো ওয়েবসাইটের এজ জানতে পারবেন। জাস্ট লিঙ্কটিতে যান এবং ওয়েবসাইটটির ইউআরএল এর পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করুন। 4 নম্বর যেটা, নিম্ন মানের গ্রামার ও ভুল বানান। অধিক পরিমাণে বানান, পাংচুয়েশন, বর্ণের ক্যাপিটালাইজেশন এবং গ্রামার মিস্টেক দেখে খুব সহজে বুঝে নিন ওয়েবসাইটটি অত্যন্ত তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইটে কখনোই এই ধরনের ভুল দেখতে পারবেন না। যদি আপনার ব্রাউজকৃত ওয়েবসাইটটি প্রচুর পরিমাণে ক্যাপিটাল লেটার দেখতে পান, অর্থাৎ
প্রায় শব্দের শুরুর লেটারটি ক্যাপিটাল হয় তবে নিশ্চিত হয়ে নিন এটি একটি স্ক্যামিং সাইট। 5 নম্বর হচ্ছে যোগাযোগ করে দেখুন। সব ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, যেমন অফিসের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল এবং লাইভ চ্যাট। অফিসের ঠিকানায় গিয়ে চেক করে আসা তো আর সম্ভব নয়, তাই ফোন করে দেখুন। যদি কেউ ফোন না ধরে কিংবা ফোন ধরে স্ক্যামিং টাইপের কথা বলে তবে তো বুঝতেই পারবেন এটি কেমন সাইট। মাঝে মাঝে দেখবেন এমন অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোর কন্ট্যাক্ট ইনফরমেশন সবই এক, আবার কিছু ওয়েবসাইটের লাইভ চ্যাটের ডিফল্ট মেসেজও একই থাকে। 6 নম্বর সেটা হচ্ছে কমেন্ট ও রিভিউ পড়ুন, ফিডব্যাক দেখুন। ভালো মানের যে কোনো ওয়েবসাইটের কন্টেন্টের নিচে কমেন্ট অপশন থাকে এবং সেখানে আপনি অনেকের কমেন্ট দেখতে পাবেন। কমেন্টগুলো পড়ে দেখুন কে কি লিখেছে। আবার অনেক সময় দেখা যায় স্ক্যামাররা নিজেদের গুণগান গেয়ে ভালো ভালো কমেন্ট দিয়ে থাকে। কি করে বুঝবেন কমেন্টরা রিভিউগুলো রিয়েল না ফেক? উপায় আছে, আপনি নিজেই একটি কমেন্ট করুন। যদি দেখেন যে আপনার কমেন্ট বা রিভিউটি পাবলিশ করা হয়েছে এবং রিপ্লাই দেওয়া হয়েছে তবে বুঝে নিন এটি রিয়েল সাইট, স্ক্যাম নয়। সর্বশেষ সেটা হচ্ছে ভাইরাস স্ক্যান করে দেখুন। বেশিরভাগ স্ক্যামিং ওয়েবসাইটে কন্টেন্টের চেয়ে বেশি অ্যাড দেখা যায়, আর বেশিরভাগ অ্যাডই পপ অ্যাপ ইনস্টল থাকে। এ ধরনের ওয়েবসাইটে ঢুকতেই দেখবেন একটার পর একটা পপ আপ অ্যাড আসছে। সাধারণত অতিরিক্ত এবং পপ অ্যাড থাকা ওয়েবসাইটগুলো স্ক্যাম হয়ে থাকে। ওয়েবসাইটটি স্ক্যাম কিনা জানার জন্য ভাইরাস স্ক্যান রান করে দেখতে পারেন। অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাস স্ক্যানিং টুল রয়েছে যেগুলোতে ফ্রিতে ব্যবহার করা যায়। এরকম কয়েকটি টুলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো সে কোনো একটি ওয়েবসাইট স্ক্যান করে নিতে পারেন। যেমন হচ্ছে ভাইরাস টুল, ফিশ ট্যাঙ্ক, FTC স্ক্যাম অ্যালার্টস। আশা করি উপরোক্ত 7টি স্ক্যামিং ওয়েবসাইট চেনার উপায় ব্যবহার করে আপনি অনায়াসে জানতে পারবেন যে ওয়েবসাইট ভিজিট করেছেন সেটি স্ক্যাম কিনা। এরপর যদি আপনার আরও কোনো হেল্প দরকার হয় তবে আমাদের আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।